হ্যালো, আমি সাবরিনা হোসেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রথম বর্ষ দ্বিতীয় পর্বের একজন শিক্ষার্থী। একই সাথে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 9-এর একজন পার্টিসিপেন্ট। আমি আমার বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমি পৃথিবীকে কীভাবে একটা বেটার প্লেস বানাতে পারি। তো এই জিনিসটা বলার আগে আমি যে জিনিসটা স্পেসিফিক্যালি মেনশন করতে চাই সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই তো নিজেদেরকে নিয়ে ভাবি, হয়তো বা খুব বেশি হলে নিজের পরিবার বা বন্ধুদেরকে নিয়ে ভাবছি। কখনো কি গোটা জাতি বা পুরা পরিবেশের কথা ভেবেছি? হয়তো বা হ্যাঁ, হয়তো বা না, কিন্তু সময় এসেছে পরিবেশকে নিয়ে ভাবার। তো আমি আমার বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছি তার উপর ভিত্তি করে আমি বলতে চাই, পরিবেশকে সংরক্ষণ, পরিবেশকে উন্নত করা মাধ্যমে আমরা পৃথিবীকে একটা সুন্দর জায়গায় বা সুন্দর কিছুতে পরিণত করতে পারি। এখন কথা আসা যাক কিভাবে পরিবেশকে সুন্দর করা যেতে পারে। পরিবেশকে সুন্দর করার জন্য সাস্টেনেবিলিটি, স্পেসিফিক্যালি এই সাস্টেনেবিলিটিটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলছি? সাস্টেনেবিলিটি এই জিনিসটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা ধরে যদি এগোতে যাই তাহলে অনেক কিছু সুন্দর হয়ে যাচ্ছে বা অনেক ইজি হয়ে যাচ্ছে। এখন আসা যাক আরেকটা কথা, পরিবেশ বান্ধব পরিবহন ইউজ করা। এটাতে বেসিক্যালি কী হেল্প হচ্ছে? বায়ু দূষণ রোধ হচ্ছে, শব্দ দূষণ রোধ হচ্ছে। হাঁটা বা বাইক ব্যবহার করা, যেগুলোতে পরিবেশ দূষণ হতে পারে এমন যান্ত্রিক যানবাহন ইউজ না করাটাই বেটার, যতটুকু আর কি সম্ভব আমাদের পক্ষে। এবার আসা যাক দ্বিতীয় কথায়, পরিবেশের প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের কিছু নীতি আছে। পানি, বায়ু, শব্দ, প্রত্যেকটি দূষণের ব্যাপারে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে মেনে চলা। তো নিজে মানলেই হলো না, এই বিষয়ে সম্প্রচার করা উচিত। বন্ধু বান্ধব, শিক্ষক, আত্মীয় পরিজন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে সচেতন করা উচিত যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, কিভাবে সাস্টেনেবিলিটির উপরে জোর দেওয়া যায়। বাড়ির এমন অনেক জিনিস থাকে যেগুলো রিসাইকেল করা সম্ভব বা রিইউজ করা সম্ভব। পুরোনো কাপড় চোপড় আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এই পুরোনো কাপড় থেকে কার্পেটের মতো একটা সুন্দর জিনিস তৈরি করা সম্ভব। এরকম ছোট ছোট বিষয়ে মানুষকে উৎসাহিত করার মাধ্যমে শুধু নিজের শহরকে একসময় সুন্দর করা সম্ভব, সেই সাথে শহর থেকে দেশ এবং দেশ থেকে বিশ্বকে সুন্দর করে তোলা সম্ভব।